আমরা শোভাবাজারের খবরে চোখ রাখবো। দুই পাড়ার সংঘর্ষের রণক্ষেত্র শোভাবাজার। মন্দিরের চাতালে বসালিংয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে শোভাবাজারের তারিখানা বস্তি এবং ভাঙামাঠ বস্তির যুবকরা। দুপক্ষের মধ্যে ব্যাপক বোতল এবং ইট বৃষ্টি হয় এবং পরে পুলিশ গিয়ে সেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে মুহূর্তে শোভাবাজার থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, যেভাবে আমরা দেখাচ্ছিলাম যে মন্দিরের চাতালে বসালিংয়ে মূলত সংঘর্ষ এই শোভাবাজারের তারিখানা বস্তি এবং ভাঙামাঠ বস্তির যুবকদের মধ্যে, এটাই কি বিষয় নাকি পুরনো কোনো শত্রুতা ছিল, পুরনো কোনো ঘটনা রয়েছে এর পেছনে? দেখো, এই দুটো পাড়া হচ্ছে, একটা হচ্ছে কলকাতা পুরসভার 29 নম্বর ওয়ার্ড এবং তার পার্শ্ববর্তী কলকাতা পুরসভার 9 নম্বর ওয়ার্ড। এই দুটো পাড়ার মধ্যে কিন্তু দীর্ঘদিনের একটা শত্রুতা রয়েছে। সেটা শুরু হয়েছিল শীতলা পুজোর একটা ভাসানকে কেন্দ্র করে। সেই সময় 3 বছর আগে বেশ বড় ধরনের গন্ডগোল হয় এই দুটো পাড়ার মধ্যে এবং সেই শত্রুতা রয়ে যায়। যেটা ফ্রেশ যে ভায়োলেন্স, অর্থাৎ গতকাল রাত থেকে যে উত্তেজনা তৈরি হয়, সেটা মূলত গঙ্গার ধারে একটি গঙ্গেশ্বর মন্দির বলে একটি শিব মন্দির আছে। সেই শিব মন্দিরে কোন পাড়ার ছেলেরা বসবে এবং সেইটা নিয়ে কিন্তু গন্ডগোল শুরু হয় এবং সেই গন্ডগোলের জের এতটাই বেড়ে যায় যে আজকে সকালে এই যে রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেই রাস্তাতে, অর্থাৎ অরবিন্দ সরণির ওপর উত্তর কলকাতার অন্যতম খুব গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে সকাল 9:30-10টা নাগাদ কিন্তু দুপক্ষের একটা বড় ধরনের সংঘর্ষ হয়। দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে বোতল ছুটতে শুরু করে, ইট বৃষ্টি করে এবং কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এই রাস্তা। তারপরেই ঘটনাস্থলে বড় পুলিশ বাহিনী এসে পৌঁছয়। ডিসি নর্থ শুভঙ্কর সিনহার নেতৃত্বে পুলিশ বাহিনী এসে হালকা লাঠিচার্জ করে বিবাদমান দুই গোষ্ঠীকেই কিন্তু তাদের নিজেদের যে এলাকা, নিজেদের দিকে ঠেলে দেওয়া হয় এবং মাঝখানে পুলিশ অবস্থান করে বেশ খানিকক্ষণ এবং তারপরে পরিস্থিতি বেশ খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সেই সময় কার্যত এলাকা একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে দোকান, তুমি আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো বন্ধ করে দেন দোকানদাররা, পথ চলতি মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে এই মুহূর্তে কিন্তু এলাকা যথেষ্ট স্বাভাবিক রয়েছে। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই দুটো পাড়ার শত্রুতা বেশ কয়েক বছরের পুরনো এবং যে নতুন করে যে গন্ডগোলটা হয়েছে সেখানে দুটো পাড়ার মধ্যে দুটো পাড়ারই কিন্তু ইনভলভমেন্ট রয়েছে এবং সেই জায়গা থেকে পরিস্থিতি আরো যাতে জটিল না হয় সেই জন্য এই মুহূর্তে এখানে পুলিশ পোস্টিং বা পুলিশ পিকেট রয়েছে। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। সরাসরি আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল ছিলেন শোভাবাজার থেকে। স্থানীয় এক বাসিন্দা, তার বক্তব্য শুনে নেব। ভাসানে যখন বেরিয়েছিলাম তখন ওইখানকার ছেলেরা একটা মেয়েকে টর্চন করে এখানে মারলো। আমাদের পাড়া জামাই বললো এটা কি করলেন, একটা লেডিসকে হাত দিলো, আমরা চলে গেছি। তখন মারপিট হয়েছিল, মেরেছিল সবাইকে। আমাদের ঘটনা 2 বছর আগে। এইবারে আবার গেছি ভাসানাতে, আমাদের ভাইরা গেছিল গঙ্গা ধারে, তাদেরকে বেধরম মারছিল। আর পরশুদিন রাত্রিরে মেরেছে। কালকে আবার ওরা দাঁড়িয়েছিল 100 জন যে আবার যদি ঢোকে মারবো। 3টার সময় আবার ওরা এসেছিল অ্যাটাক করবার জন্য, যাতে পুলিশ পাহারা ছিল বলে ঢুকতে পারলো না। সকালবেলা আবার ওরা একটা এসে আমার 5 ছেলেকে মেরেছে। আমি পাবলিককে জিজ্ঞেস করিনি যে 5 ছেলেকে আমার ভাইকে মারলো। মদ, গাঁজা, তারপরে ওই যে চরস, আরো অনেক কিছু হয়। ওইটাই নিয়ে হয়েছে। আমাদের এখানে একটা ছেলে দোকানদারি করে খায়, তাকে ওইখানকার ওই তারিখানা গলির ছেলেরা তার মারছিল, মেরে তাকে। তখন ও আবার বাথরুম করতে উঠেছে। আমাদের পাড়ার আরেকটা ছেলেও বাথরুম করতে উঠেছে। উঠে তখন দেখছে যে হঠাৎ মারছিল, ও প্রতিবাদ করছিল। প্রতিবাদ করেছে বলে আজকে ওকে মেরেছে না, ওরা আমাদের পাড়ার ছেলে, এরা সব আমরা এক। এটা নিয়ে তো ঝামেলা, আমরা সব এক পাড়ার ছেলে।